আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ সুজন থাকছি আপনাদের সাথে। আপনাদের সকলকে আমাদের চ্যানেলটিতে স্বাগতম। আজকে আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিওটির মাধ্যমে আমরা কী করতে যাচ্ছি। আমরা সরাসরি র্যাম এবং এসএসডি ইনস্টলেশন করার পর এর কিছু বাস্তবসম্মত পারফরমেন্স অনুধাবন করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন বলে আশা করছি। তো চলুন আমরা দেরি না করি। প্রথমত আমরা যে এসএসডিটা দেখব সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের, অর্থাৎ WD গ্রিন 240 জিবির একটা M.2 টাইপের এসএসডি। M.2 আপনারা কীভাবে চিনবেন সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে কানেক্ট পয়েন্ট সেখানে দুটা ফাঁকা স্থান থাকবে। এরপর যে র্যামটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে এডাটা ব্র্যান্ডের DDR4 2400 বাস স্পিডের 4GB একটা এসএসডি। ফোকাস হচ্ছে না, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেরি না করে চলুন ইনস্টলেশনটি শুরু করে দিই। তো আপনাদের কিছু বেসিক ইনফরমেশন দিয়ে নিই। আমার যে ল্যাপটপটি রয়েছে সেটা একটি এসার ব্র্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন এসার ব্র্যান্ডের। এর মডেলটি হচ্ছে Aspire E5 স্পেস 575 সিরিজের একটি ল্যাপটপ। আমার এই ল্যাপটপটি চুজ করার মূল কারণটি হচ্ছে এর মধ্যে 940 MXের 2GBর একটা গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, যার মাধ্যমে আমরা ভালোভাবে গেমস খেলতে পারবো, মোটামুটি ভালোভাবে। তো চলুন আমরা স্ক্রুগুলো খুলে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো খোলার পর এর ভিতরে দেখতে এরকম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি স্লট ফাঁকা রয়েছে এখানে র্যাম ইনস্টলেশন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এসএসডির একটা জায়গা। এসএসডি যে কানেকশনটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকে, এখানে আপনার NVMe সাপোর্ট করবে, M.2 সাপোর্ট করবে, অর্থাৎ দুই পদেরই সাপোর্ট করবে। আর এটা যে ডিফল্ট হার্ড ডিস্ক দেওয়া থাকে সেটা HDD, এটা দেওয়া হচ্ছে 1 টেরাবাইট। তো চলুন আমরা এক এক করে ইনস্টল করে নিই। তো এসএসডিটা আপনারা ইনস্টল করবেন এভাবে। এর ব্র্যান্ডিং লোগো অর্থাৎ উপরে যে স্টিকারটা সেটা থাকবে উপরের দিকে, এভাবে রেখে জাস্ট ভালোভাবে বসিয়ে একটু ভিতরের দিকে একটু একটু জাতা দিবেন। এখানে যে একটা স্ক্রু থাকে এসএসডি ইনস্টলেশন করার জন্য, সেই স্ক্রুটা আমরা আগেই খুলে নিয়েছি, সেটা আমরা বসিয়ে দেব। এই তো হয়ে গেল। এই দেখছেন আপনারা ছোট একটা স্ক্রু, এটা আমরা বসিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন এসএসডি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা ইনস্টল করব সেটা হচ্ছে র্যাম। একই পদ্ধতিতে র্যামের যে ফাঁকা অংশটুকু আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। র্যামের এই ফাঁকা অংশটুকু আমরা ল্যাপটপের যে অর্থাৎ আমরা একসাথে মিলাবো, ভাবে মিলানোর পর আমরা জাস্ট একটু প্রেস করব, নিচের দিকে প্রেস করব, এটা ক্লিক কেবল সাউন্ড তৈরি হবে, তারপর এটা ইনস্টলেশন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা বিষয়। তো আমরা ইজিলি দুইটা হার্ডওয়্যার ইনস্টলেশন কমপ্লিট করে ফেললাম। এগুলো ইনস্টলেশন করার আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি আমার আশানুরূপ আগে মতো ভালো রেজাল্ট পাচ্ছিলাম না আমার ল্যাপটপ থেকে, কিন্তু সময় ভালো মতো না মানানোর কারণে আমি
এটা ইনস্টলেশন করতে পারছিলাম না। যেহেতু একটা সুযোগ পেয়েছি তখন আমি ইনস্টলেশনটি করে ফেললাম। এখানে আপনাদেরকে আমি একটা বিষয় বলে নিতে চাই। আমি প্রথমে দোকানদারকে দিয়ে সম্পূর্ণরূপে ইনস্টলেশন করার পরে এসএসডির মধ্যে যাবতীয় উইন্ডোজ সফটওয়্যার, তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলি সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিয়েছিলাম। এই উদ্যোগটি আমি নিয়েছি শুধু আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য। আমার ব্যক্তিগত যে অনুধাবনটা আমি করছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য আমি উদ্যোগটি নিয়েছি। তো কমপ্লিট হয়ে গেল আমাদের ইনস্টলেশন পর্ব। এবার আমরা ধাপে ধাপে এর পারফরমেন্স একটা একটা করে টেস্ট করব। আপগ্রেড করার পূর্বে আমার ল্যাপটপটি অনেক সময় নিত ওপেন হতে, কিন্তু আমরা এখন দেখব যে কতটুকু সময় নেয়। তো এই দেখুন, আমি আমার ল্যাপটপটির পাওয়ার বাটনে ক্লিক করছি, এই তো দিয়ে দিলাম। দেখুন কয়েক সেকেন্ড লাগে, খুবই দ্রুত ল্যাপটপটি ওপেন হয়ে যায়, কিন্তু আগে সময় নিত প্রায় অ্যারাউন্ড 1 মিনিটের কাছাকাছি। এখন 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই ওপেন হয়ে যায়। তো সরাসরি আমি আনলক করে দেখাচ্ছি। তো আপনারা হয়তো বুঝতে পারলেন, এখানে আমি কোনো কাট করিনি, সরাসরি আপনাদেরকে লাইভ টাইম দেখালাম। এখন আমি ল্যাপটপটিকে সরাসরি অনেক বেশি পারফরমেন্সের একটা গেম GTA 5 দিয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো যে এটা কতটুকু দ্রুত কাজ করে। একটা কথা বলে নিই, আগে GTA 5 আমি যখন চালু করেছিলাম তখন এটা খুবই ল্যাগ করতো, খেলার মতো কোনো অবস্থাই ছিল না। কিন্তু আমি এই টেস্টটা, আমার যেহেতু ল্যাপটপটার ডিসপ্লে হলো 720p, তাই আমি আমার রেডমি 1 মনিটরটির মাধ্যমে, অর্থাৎ 1080p মনিটরের মাধ্যমে টেস্ট করব। মনিটরটি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি মনিটরটি নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো চলুন সব কিছু সেট আপ করে নিই, তারপর আপনাদেরকে সরাসরি দেখাবো গেম প্লে। সরি টিল্ট হয়ে যাওয়ার জন্য। তো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, ল্যাপটপটিকে আমি একটি HDMI কেবলের সাথে কানেক্ট দিয়েছি, আর এটা হচ্ছে আমার একটা মাউস পোর্ট কেবল। তো চলুন আমরা গেমটি শুরু করি। তো আমরা গেমটি স্টার্ট করতে যাচ্ছি। তো গেমটি চালু করেছি, শীঘ্রই ওপেন হচ্ছে। তো GTA 5 শুরু হওয়ার পূর্বে একটা ব্যাড পিকচার থাকে, সেজন্য আমাকে ভিডিওটি পজ করতে হয়েছে। তো শীঘ্রই চালু ওপেন হচ্ছে গেমটি। গেমটির গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু কেমন ভালো। তো চালু হয়ে গেল গেমটি খেলার জন্য আমরা কিবোর্ড, মাউস এবং একটি এক্সবক্স 360 কনসোলের একটা গেম প্যাড ব্যবহার করব। তো প্রথমে আমরা আপনাদেরকে সেটিংসটাকে দেখিয়ে নেব। সেটিংসে যাওয়ার পর এন্টার প্রেস করব, এরপর আমরা সরাসরি গ্রাফিক্সে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এইচডি দেওয়া আছে, ফুল স্ক্রিন, উইন্ডোর পারফরমেন্সে দেব আমরা। তারপর আপনার গ্রাফিক্স সব কিছু দেখতে পাচ্ছেন, নর্মাল, টেক্সচার কোয়ালিটি আছে নর্মাল, শ্যাডো কোয়ালিটি আছে হাই, তারপর শ্যাডোর হাই, রিফ্লেকশন কোয়ালিটি ভেরি হাই, গ্রাস কোয়ালিটি ভেরি হাই, সব কিছু মোটামুটি বেশিরভাগই 1080p হাই সেটিংসে দেওয়া আছে। তোমরা গেম খেলাটি শুরু করে দিই। প্রথমে বাইরে বৃষ্টি হচ্ছে, গাড়িটি নেব প্রথমে।
তো আপনারা দেখতে পাচ্ছেন গেমটি কি স্মুথলি প্লে। গেমটি খুবই স্মুথলি প্লে হচ্ছে, কিন্তু আগে কোনোভাবেই এত স্মুথলি খেলা যাচ্ছিল না। আমরা এখন কন্ট্রোলারটি ব্যবহার করে গাড়ির পিছনকে চালাবো। আমি আসলে খুবই ব্রাজেক্ট ড্রাইভিং করি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে কতটুকু স্মুথলি গেমটি প্লে হচ্ছে। তো আপনারা দেখতে পারলেন। তো আপনারা যদি ডিসিশন নিয়ে থাকেন যে আপনারা র্যাম এবং এসএসডি ইনস্টলেশন করবেন কিনা, তাহলে আর দেরি না করে আপনারা শুরু করে দিতে পারেন, কারণ এটা আপনাদেরকে সময়কে খুবই কী বলবো, আপনারা তো জানেনই অন্য দেশে টাইম ইজ মানি, ওরা এই সম্বন্ধে জানে। তো আপনারা সময়কে অপচয় যদি করতে না চান, তাহলে এটা খুবই দ্রুত ইনস্টলেশন করতে পারেন। যদি র্যাম এবং এসএসডি ইনস্টলেশন সম্পর্কে কোনো ভিডিও আপনারা থিওরি বেসড কোনো ভিডিও আপনারা পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং আপনাদের সকল কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।